এটা হলো আমার সম্মান। যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে, আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু খালেদ সাহেব হুজুর দামাত বারাকাতুহু এখানে থাকবেন এবং উনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো। আরে বেটা, হক কথা বাপের কোলে বসে বলতে হবে, কিসের ফাইজলামি। উনি যে এই যে ঢাকেশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন, ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে, কোন ব্যাখ্যা ভিত্তিতে, কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে? এখানে মুফতিয়ানে কেরাম আছেন, যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আছেন, যুগের শ্রেষ্ঠ বুজুর্গরা আছেন, উম্মুল মাদারিসের প্রধান মুফতি আছেন। ওনারা বলুক আবু খালিদ সাহেবের এই নর্তকীদের নাচ দেখা, গান শোনা মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরে বসে, এটা কি কোনোভাবে জায়েজ আছে? কোনোভাবে অনুমোদন আছে? নাই। এটা আমাদের 14 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। প্রধান উপদেষ্টা সহ আবু খালেদ সাহেবকে অবশ্যই রব্বুল আলামিনের কাছে তওবা করার সাথে সাথে 14 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে। এটা সারা দেশের মুসলমানের দাবি হবে। হেফাজত ইসলামের মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার। অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আমরা কাউকে বাধ্য করব না। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদের ক, যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে। আছে না নাই? আছে। তাহলে কেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত 10-15 দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে? সে দাওয়াত দেয় নাই, কারো মাধ্যমে 2 বোন মুসলমান হয়েছে। দেখেন মুসলমান, আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব, রাষ্ট্রের আইন মানা ওয়াজিব, কোন রাষ্ট্রের আইন মানা ওয়াজিব? গুনবী সাহেবকে স্যালুট জানাই। ওনার সাথে ইতিপূর্বে আমার আকীদাগত, বিশ্বাসগত কিছু ব্যাপারে মত পার্থক্য থাকলেও যে বিষয়টি নিয়ে আজকে উনি উত্তেজিত হয়েছে, যে বিষয়টি নিয়ে আজকে উনি কথা বলেছে, সে ব্যাপারে ওনার এবং আমার মধ্যে একদম অভিন্ন মত, কোনো দ্বিমত নেই। উনি যা বলেছেন আমি হুবহু একই কথা বলি। কারণ এমন একজন ব্যক্তি যাকে আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে বানিয়েছি, মনে করেছিলাম সে আমাদের মধ্য থেকে, আমাদের মধ্যে যে শ্রেণী বৈষম্যতা আছে এটা তিনি রাখবেন না। আমাদের মধ্যে যেমন সাম্প্রদায়িকতা আছে, এই সাম্প্রদায়িকতা উনি দূর করবেন। কিন্তু না, উনি দেখতেছি সাম্প্রদায়িকতা দূর করা মানে এটাই হিন্দুদের মন্দিরে গিয়ে পূজা করতে হবে। সাম্প্রদায়িকতা দূর করা মানে এটাই নিজে তো যাবেই এবং অন্যান্য মন্ত্রীবর্গদেরকেও পাঠাবে। তো আফামা খালেদ হোসেন সাহেব তাদের একজন। আমি মনে করি এই বিষয় আফামা খালেদ হোসেন সাহেব উনি দায়ী না। আমরা ওনাকে জোর জবরদস্তি করে এই জায়গাটা পাঠিয়েছি, আর জোর জবরদস্তি করে এই জায়গাটায় পাঠানোর কারণে আজকে ওনার এই অবস্থা। এই জন্য ওনাকে নিয়ে আমাদের এত কথা হচ্ছে আমাদের মহলে। আজকে যদি ওনাকে আমরা এই জায়গাটায় না পাঠাতাম, অবশ্যই উনি না যেত না। ওনাকে যদি এই ধর্ম উপদেষ্টার কাজে আমরা না দিতাম, সাধারণ আলেম সমাজ আমরা যদি ওই সময়টায় জাগরণ না উঠাতাম, উনি কিন্তু এই ধর্ম উপদেষ্টার পরিষদের উপদেষ্টা হতেন না। আমরাই কিন্তু ওনাকে উপদেষ্টা বানিয়েছি। কিন্তু কথা হচ্ছে, মাননীয় ধর্ম উপদেষ্টা সাহেব, আমি জানি এই কাজটা আপনি যথাসাধ্য নিজেই করেন না, উপর থেকে আপনাকে চাপ দেওয়া হয়, ফলে আপনি করেন। তবে আপনি একজন আলেম মানুষ, আপনি ভুলে যাবেন না ইমামে আবু হানিফার কথা। যাকে বলেছিল ইমাম আবু হানিফা, যাকে বলেছিল ওই দেশের তৎকালীন বাদশাহ মানসুর, তাকে বলেছিলেন, আমি তোমাকে আইন মন্ত্রীর দায়িত্ব দিতে চাই, তোমাকে নিতে হবে। তোমাকে আমি প্রধান বিচারপতি করতে চাই, তোমাকে সেটা মানতে হবে। কিন্তু তৎকালীন সময়ে যুগের ইমাম আবু হানিফা বলেছিলেন, উনি ভেবেছিলেন, আমি জানি আমি যদি আজকের আইনমন্ত্রী হই কিংবা আমি যদি এখানে আজকের বিচারপতি হই, সেক্ষেত্রে দেখা যাবে এমন এমন বিষয় যা আমার শরিয়াত আমাকে নিষিদ্ধ করে, কিন্তু সরকারের উপর মহল সেটাকে আমার উপর চাপিয়ে দিয়ে আমার দ্বারা সেটা করাতে বাধ্য করবে তারা। এজন্যই কিন্তু উনি এই
বিচারপতির ব্যাপারটা মেনে নিলেন না। মেনে না নেওয়ায় ওনাকে কিন্তু জেলবন্দি করা হয়েছে। আর জেলবন্দি করার পরে ওনাকে কিন্তু নির্যাতন করে, নিপীড়ন করে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। এরপরও কিন্তু উনি জালিমের কথা শুনেননি। কেন ভাই? উনি যদি তখন, ওনার মধ্যে কি তখন লোভ কাজ করছিল না? উনি কি এটা মনে করতে পারতো না যে আমাকে আইনমন্ত্রী দিবে, আমি বিচারপতি হব, কত সম্মান, আমার কত শান থাকবে? না, উনি ওনার শরিয়াকে নিয়ে চিন্তা করেছেন, শরিয়াকে নিয়ে ভাবছেন। আমি আজকে এখানে আইন উপদেষ্টা হচ্ছি, আমি এখানে আজকে ধর্ম উপদেষ্টা হচ্ছি, আমার কালচারাল না, ভিন্ন কালচারাল একজন ব্যক্তি, সে আমার প্রধান উপদেষ্টা। সে ইসলামী শরিয়ার প্রধান উপদেষ্টা না, সে গৈরু ইসলামী শরিয়ার প্রধান উপদেষ্টা। সে আমাকে উপদেষ্টা মণ্ডলীতে ডাকলো, মাশাল্লাহ, আমি গিয়েছি, মাশাল্লাহ, এখন মনে হচ্ছে যে নিরুপায় হয়ে গিয়েছি। তো আপনাকে মনে হয় এমনটা করা সম্ভব না যে আপনি পূজা মণ্ডপে যাবেন না, এই জন্য আপনার মন্ত্রিত্বের পদকে, উপদেষ্টার পদকে কেউ খারিজ করবে, এমন সাহস, দুঃসাহস বাংলার জমিনে কারো নাই। আমরা থাকতে সেটা হবে না। কিন্তু আমার মনে হয় এখানে আপনারও অবশ্যই টান আছে। মাননীয় ধর্ম উপদেষ্টা, ভুলে যাবেন না আপনি একজন মুসলমান। মাননীয় উপদেষ্টা, আপনি এটাও বুঝে যাবেন না যে আপনি যুগের ইমাম আবু হানিফারই কিন্তু তাবে। আপনি কিন্তু মাতবু হিসাবে আবু হানিফাকেই অনুসরণ করেন, আপনি কিন্তু আবু হানিফার তাবে। তো আবু হানিফা কিন্তু এই যারা ইসলামী শরিয়া চায় না, গয়রু ইসলামী শরিয়া যারা চায়, এদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কিন্তু সে হতে চান না, চায়নি। এদের মন্ত্রিত্ব কিন্তু সে নেয়নি, যার কারণ, যার দরুন সে নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। মাননীয় ধর্ম উপদেষ্টা, আশা করি আপনাকে এত নির্যাতন, নিষ্পেষণের শিকার হতে হবে না। আপনি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসের কথা ভুলে গেছেন? তোমরা মুশরিকদের আড্ডাখানায় যেও না, মুশরিকদের মন্দিরে যেও না, ওখানে আল্লাহ তাআলার গজব নাজিল হতে পারে যে কোনো মুহূর্তে। আপনি কি সে কথা ভুলে গেছেন? মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনি কি ভুলে গিয়েছেন আপনার রবের এই ভূখণ্ডে আপনার রবের সাথে শিরিক করা হচ্ছে? আপনি কিভাবে তা সহ্য করেন? আমি এই ছোট অদম তো সহ্য করতে পারি না, যে রবের রিজিক খেয়ে বড় হচ্ছি, যে রব আমাকে এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, আর বলে দিয়েছেন, ইয়া আব্দি শোনো, লা তুশরিক বি, আমার সাথে শরিক করবি না, লা তুশরিক বি, আমার সাথে শরিক করবি না। অথচ কিভাবে আমরা শরিক করি? আল্লাহর সাথে শরিক করা হচ্ছে, আল্লাহর সাথে অংশীদার স্থাপনা করা হচ্ছে। আপনি বারণ করবেন না, যেহেতু আমরা এখানে সাম্প্রদায়িকতার মিছিল, অসাম্প্রদায়িকতার মিছিল নিয়ে বড় হচ্ছি, এখানে নিষেধ করা যাবে না, বারণ করা যাবে না। কিন্তু আপনি সেখানে গিয়ে কেন সেই গান, সেই দুর্গা পূজা উৎসবকে আপনি ভালো করে দেখবেন, উপভোগ করবেন? এটা তো আপনার প্রতি আমরা আশা করিনি। এজন্য গুনবী সাহেবকে স্যালুট জানাই, আজকে সঠিক উচ্চারণ করেছেন, সঠিক সময় সঠিক কথা বলেছেন। ওনার মতন মানুষের এদেশে দরকার আছে। কিন্তু আবার ধর্ম উপদেষ্টার কাছে লাস্ট কথা বলে যেতে চাই, সাবধান, বেশি দিন হয়তো আপনি নেই, আপনি বেশি দিন হয়তো ধর্ম উপদেষ্টা পরিষদে থাকবেন না, কিন্তু আপনি যে দুর্নাম, আপনি যে কলঙ্ক, সেটা যে লাগিয়ে যাবেন, সারা জীবন আপনার এই কথা মানুষ স্মরণ করবে। বিশেষ করে আমরা উলামায়ে কিরাম স্মরণ করব, আমরা তালিবুল ইলমরা স্মরণ করব। আপনাকে ভালো মনে করেছিলাম, আপনাকে আমাদের নিজেদের মনে করেছিলাম, আপনাকে আমরাই ওখানে পাঠিয়েছি, কিন্তু আপনি আমাদের মান, আপনি আমাদের শান রাখলেন না। আপনি বিধর্মীয় কালচার, বিধর্মীদের সাথে আপনি মিলে গেলেন না, এটা আপনার কাছ থেকে আমরা আশা করিনি। সাবধান হয়ে যাবেন, আশা করছি সাবধান হয়ে যাবেন, জাতির সামনে তওবা করবেন। হতো জাহাঙ্গীর আব্দুল্লাহ যারা ছিল আগের ধর্ম উপদেষ্টা, তারা পারত সব কাজ, তাদের দ্বারা সব কাজ সম্ভব ছিল। আপনার দ্বারা এটা কীভাবে সম্ভব? আপনি তো আকাবিরে দেওবন্দের উত্তরসূরি, আপনি তো মাজহাবে হানাফির তাবে, মাজহাবে হানাফির অনুসারী,
আপনি তো আমাদের কৌমির সন্তান, আপনি কিভাবে কাজটা করলেন? কিভাবে দুর্গা পূজায় গিয়ে আপনি পূজা মণ্ডপকে উপভোগ করলেন, পূজার দৃশ্যকে উপভোগ করলেন? একটুই কলেজায় লাগলো না? হায় রে মুসলমান, একটুই কলেজায় লাগলো না? তুমি মুসলিম, তোমার সাথে রবের সাথে শিরিক করা হচ্ছে, তুমি সেখানে গিয়ে তা উপভোগ করতেছো। আহা, কি জবাব দিবেন আল্লাহর কাছে? মাননীয় উপদেষ্টা কি জবাব দিবেন?